বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে গঠিত টাস্ক ফোর্সের সদস্য ও সংশ্লিষ্টদের নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন আজ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং ব্রিফিং করে জানিয়েছে, অর্থ পাচারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার চিহ্নিত হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। সহকর্মী সাজিদা সুইটি আমাদের সাথে যুক্ত হবেন। সুইটি, আজকে প্রেস ব্রিফিং থেকে আরও কি বিষয়ে জানানো হলো, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ সিয়াম। অর্থ পাচার নিয়ে যতগুলো মন্তব্য আমরা জানতে পারি সরকারের পক্ষ থেকে, যতগুলো সংবাদ সম্মেলন বা যতগুলো আলোচনা হয়েছে, আসলে একটা হাহাকার তৈরি করে। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস, তখন যখন কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে, অন্যায়ভাবে চলে গেছে এবং সাধারণ মানুষের পকেট থেকে গেছে এই টাকাগুলো, এটা আসলে সত্যি হাহাকার তৈরি করে। এটা খুবই একটা দুর্ভাগ্যের ব্যাপার যে বিগত শাসকদের যে অনিয়মগুলো তুলে ধরা হয়েছে। আজকের প্রধান উপদেষ্টার যে প্রেসিং সংবাদ সম্মেলনগুলো তারা জানাচ্ছিলেন, প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বিশেষ করে সেপ্টেম্বরে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য, তাদের যে কাজ ছিল, তাদেরকে নিয়ে আজকে বসেছেন এবং সংশ্লিষ্ট গভর্নর সহ আইন উপদেষ্টা সহ সবাইকে নিয়ে তিনি বসেছিলেন। শিগগিরই এক সপ্তাহের মধ্যে একটি আইন হবে যাতে করে টাকাগুলো ফেরত আনতে আমাদের যে বিদেশি ল ফার্মগুলোর সাথে যে কাজ হচ্ছে, কথা হচ্ছে, তাদের সাথে চুক্তি করতে বা কাজ করতে আমাদের সুবিধা হয়। দ্রুত এই আইন অনুযায়ী আমাদের যেন টাকাগুলো আমরা ফেরত পেতে পারি, সেই প্রক্রিয়ার জন্য সহজ করতে এই আইনটি হয়। টপার নন স্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠান, তারা যে পরিমাণ টাকা নিয়েছে, তাদের এমন না যে হুন্ডির মাধ্যমে নিয়েছে বা আমাদের একদমই চেনা চিরাচরিত যে নিয়ম অনুযায়ী নিয়েছে, তা কিন্তু না। বিভিন্ন ইনোভেটিভ ওয়েতে তারা তাদের টাকাগুলো সরিয়েছেন এখান থেকে, আমাদের বাংলাদেশের টাকা। তার মধ্যে ছোট্ট একটা উদাহরণ, তারা তদন্তের স্বার্থে সবটুকু বলতে পারছিলেন না, ছোট্ট একটা উদাহরণ এভাবে দিয়েছেন। অনেকের সন্তানরা বিদেশে পড়ালেখা করেছে লম্বা সময়ের এই যে 16 বছরের শাসনামলে। বলতে গেলে যারা শাসক শ্রেণী ছিলেন তাদের সবারই সন্তানরা বিভিন্ন দেশে পড়ালেখা করেছেন এবং এই সময় একটি সেশন ফি হিসেবে 400 কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, একটি সেশনের ফি হিসেবে। এই যে এই ধরনের যে অনিয়মগুলো হয়েছে, তদন্তের স্বার্থে তারা কিছু ক্ষেত্রে সব কিছু বলতে পারছেন না। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, এরকম মালয়েশিয়া, এই ধরনের 5টি দেশ, কয়েকটি দেশের ব্যাপারেই বলেছেন যে এখানে আসলে বিপুল সম্পদের সন্ধান পেয়েছে বাংলাদেশ। এবং যতটুকু আমাদের ধারণা ছিল তার বাইরের কাছে এই ব্যাপারে তিনি সহযোগিতা চেয়েছেন, বিশেষ করে যে রাষ্ট্রগুলোতে, যে দেশগুলোতে আমাদের টাকা পাচারের আমরা হদিশ পেয়েছি এবং তারাও আমাদের এই অর্থ পাচার ঠেকানো বা এই টাকাগুলো উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে যতটুকু সম্ভব তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সর্বশেষ আজ মালয়েশিয়া তিনি এর মধ্যে যতগুলো দেশে মানুষের সাথে কথা বলেছেন, বিশ্ব নেতাদের সাথে কথা বলেছেন, প্রত্যেকের কাছে এই ব্যাপারে তিনি সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে যে রাষ্ট্রগুলোতে, যে দেশগুলোতে আমাদের নেতাদের সঙ্গে কথা বলেছেন,